হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার পছন্দের একটা রেস্টুরেন্টে। তো আমার ছোট ভাই আজকে আমাকে ট্রিট দিবে, এর জন্য আসলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর। আর এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর যে মানুষ খেতে আসার থেকে ছবি তুলতে মানুষ বেশি আসে। এই জায়গাটা সবসময় অনেক মানুষ থাকে, কিন্তু আজকে একটু মানুষ কমই। যাই হোক, আমাদের কপাল ভালো। এই চেয়ারগুলো দেখছেন, এখানে সহজে কিন্তু জায়গা পাওয়া যায় না। তো আজকে ভালোই মোটামুটি জায়গা আছে। এখানে ওরা হলো ফুচকা সেল করে। ওদের ফুচকাগুলো এর আগেও আমি খেয়েছি, অনেক মজা ছিল। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। আর এখানের জোনগুলো খুবই সুন্দর, আর ওনারা অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে বেবি জোনও আছে, যারা বাচ্চা সাথে নিয়ে আসে তারা এখানে খেলাধুলার ব্যবস্থা করা আছে। এখানে যে কুটিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছনের তৈরি। এখানে ডেকোরেশনের ক্ষেত্রে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। আর উপরে যে দেখতে পাচ্ছেন সিলিং, ওইটা পুরোটাই বাঁশের তৈরি। আর এখানে যে ছন পাতা দিয়ে কুটিরগুলো তৈরি করেছে, এখানে কিউট কিউট অনেক সুন্দর নাম দিয়েছে। এখানে আপনি ফ্যামিলি নিয়ে অনায়াসে বসে খেতে পারবেন। এখানে বেবিজনের যে ওয়াল পেন্টিংটা, এটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা লাইটিং করেছে, এর জন্য আরো জাঁকজমক লাগছিল। এখানে ফটোশুট করলে অনেক সুন্দর আসবে। এই হচ্ছে আমার ফেভারিট জায়গা। এখানের ফুচকাগুলা অসম্ভব মজা হয়। ফুচকার প্রতি বাংলাদেশের সব মেয়েদেরই কিন্তু একটা ফ্যাসিনেশন কাজ করে, আমার ক্ষেত্রেও ঠিক তাই। আর এখানে আসলে আমি ফুচকা না খেয়ে তো যাই না, এখানে আমার খেতেই হবে। এখানে ওরা অনেক সুন্দরভাবে পরিবেশন করে। আর এখানে 4 ধরনের টক আছে, তো এই ফুচকার জন্য আলাদা, আর আপনি যেভাবে যেটা খেতে চান। ঝাল আছে, মিষ্টি আছে। আর ওদের স্টাফিংটা বানানো খুবই মজা হয়। আর ফুচকাগুলো অনেক বড় সাইজ। আর ওরা এখানে বোম্বাই মরিচটা অ্যাড করে, এর জন্য আসলে অনেক মজা হয়। আর এই যে হচ্ছে এখানে হলো নান বানানো হয়, গ্রিল নান, পরোটা, আপনি যেভাবে খেতে চান। এখানে বলতে গেলে সবকিছুই পাওয়া যায়। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর। আমার সাথে এমনও হয়েছে, এখানে এসেছি সবাই মিলে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে গিয়েছি। বসার কোনো ওয়ে ছিল না, এত মানুষ ছিল। তার তুলনায় আজকে অনেক মানুষ কম, বলতে গেলে সব সিটগুলোই খালি পড়ে আছে। যেহেতু আমরা রাতে এসেছি তাই এত লোক কম, দিনের বেলায় অনেক লোক থাকে। তারপর আমরা সবাই মিলে এখানে একটা কুটিরে বসলাম। আমাদের কুটিরের নাম ছিল সুগন্ধা। তো এখানে অনেক রকমেরই জিনিস পাওয়া যায়। আর এটা মূলত চাইনিজ রেস্টুরেন্ট, কিন্তু ওনারা আইসক্রিম, ফুচকা এগুলোও বিক্রি করেন। তাছাড়া আপনি এখানে পিৎজাও পাবেন। তো এখানকার একটা ভাইরাল খাবার হচ্ছে যে এটা অনেক নাম এখানকার, মানে এখানে ওনারা অনেক মজা করে এটা তৈরি করে, তাই এটাই অর্ডার দিলাম। এটা হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা। এর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, মানে দেখতেই অনেক মজার মনে হচ্ছিল। আর ভাবলাম চাইনিজ তো সবসময় খাওয়া হয়, তো আজকে এটা ট্রাই করি। আর এটা আপনারা 4-5 জনের মতো খেতে পারবেন। আর আমরা এখানে 4 জন ছিলাম। এই অ্যারাবিয়ান খ্যাপসাটা ওনারা হলো খাসির মাংস দিয়ে তৈরি করেন। দেখতে অনেকটা বিরিয়ানির মতো মনে হলেও আসলে এটার স্বাদ অন্যরকম। যারা এর আগে খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার। আমরা আসলে ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। আর এটার প্রাইস ছিল 1500 টাকা। তো এখন আমরা চলে যাব, তো ভাবলাম আর একটু ঘুরে যাই। আর এখন হলো একদমই ফাঁকা, সব লোকজন চলে গিয়েছে। আর এখানে বার্থডে জোনটা করা আছে, ওনারা এটা ডেকোরেশন করে রেখেছে। যাদের বার্থডে পার্টি সেলিব্রেট করার থাকে তারা এখানে এসে বুকিং করে পার্টি সেলিব্রেট করে। তো এটা হচ্ছে কাউন্টার, এখানে হলো বিল পে করছি আমরা। ওনারা খাবারের রিভিউ চাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।